আর এই আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজের সফরে গেছেন। আমাদের পূর্বসূরীদের মধ্যে এরকম বহুত মানুষ সারা জীবন কথা বলছে কোরআন দিয়া। উনি হজে গেছেন, হঠাৎ করে দেখেন একটা মহিলা এক জায়গায় মনে হয় যেন উদ্ভ্রান্তের মতো পথ হারায় ফেলছে, ঘুরতেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক ওই লোকটার পাশে আসছে, কাছে এসে দেখে একজন মহিলা পর্দা করা, জিজ্ঞেস করতেছে, সালাম দিছে, জিজ্ঞেস করতেছে আপনার পরিচয় বলেন। ওই মহিলা চুপ থাইকা সর্বপ্রথম তার যে কথা বলছে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আব্দুল্লাহ ইবনুল মুবারক তারে সালাম দিছে, সালামের উত্তরটা ওয়া আলাইকুস সালাম ওয়া রাহমাতুল্লাহ না বইলা কোরআনের আয়াত দিয়ে বলছে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। আব্দুল্লাহ ইবনুল মুবারক বড় একজন মুহাদ্দিস ছিলেন, উনি বুঝে ফেললেন এ সাধারণ মানুষ নয়, আমার সালামের উত্তর কোরআনের আয়াত দিয়ে দিছে, আমার সালামের উত্তর কোরআনের আয়াত দিয়ে দিছে। এরপরে জিজ্ঞেস করতেছে, আপনি এখানে কেন ঘোরাফেরা করতেছেন, কোথায় যাবেন, কি অবস্থা? তো ওই মহিলা কোরআনের আয়াত দিয়ে উত্তর দিছে, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, সূরা বাকারার 196 নম্বর আয়াত। বলতেছে যে বাবা, আমি তো একজন হজকারী, উমরাকারী, হজ করে আসলাম, উমরা করে আসলাম। তো আব্দুল্লাহ ইবনুল মুবারক জিজ্ঞেস করতেছে, তো আপনি এখানে ঘোরাফেরা করতেছেন কেন? তো ওই বোনটা উত্তর দিতেছে, মাইয়ুদলিল্লাহু ফালা হাদিয়া লাহ, সে পথ হারিয়ে ফেলছে, কিন্তু কোরআনের আয়াত দিয়া বলতেছে, মাইয়ুদলিল্লাহু ফালা হাদিয়া লাহ, আল্লাহ যদি কাউকে পথ থেকে বিচ্যুত করে দেয় তো হেদায়েত তারে কে দিবে? আমি পথ হারিয়ে ফেলছি। এরকম বহুত হাজি পাওয়া যায়, আমার বহুত হাজি এক হাজিরে 3 দিন পরে খুঁজে পাইছি, আরেক হাজিরে আমি 5 দিন পরে খুঁজে পাইছি। আরেক হাজি আসছে, আমি মুজদালিফার মাঠে ছিলাম, বৃদ্ধ একটা লোক। তো আমাদের তাবুর অনেকের পরামর্শের কারণে আমি নিতে পারিনি। ওই দিন আমরা অ্যাক্সিডেন্টে পড়ছি। মক্কাতে আসছি, আমার গ্রুপের জিম্মাদার বানাইছিলাম আরেকজনকে, একজন বড় ব্যবসায়ী। উনি বলতেছেন, শেখ মনে হয় ওই লোকটাকে আমরা নেই নাই, অসহায় লোক ছিল, আল্লাহ এই কারণে আমাদেরকে আরেক পরীক্ষার মধ্যে ফেলছে। তো ওই মা বলতেছে, মাইয়ুদলিল্লাহু ফালা হাদিয়া লাহ, আল্লাহ যদি কাউকে পথ থেকে বিচ্যুত করে দেয় তো আমারে পথ দেখাবে কে? আব্দুল্লাহ ইবনুল মুবারক বুঝে ফেলছেন যে এই মহিলা পথ হারায় ফেলছে, বলে যে আপনি এখন কি করতে চান? তো মহিলা কোরআনের আয়াত দিয়ে উত্তর দিছে, উদখুলুল মিসরা ইনশাআল্লাহ আমিনিন, সূরা ইউসুফের 99 নম্বর আয়াত। উদখুলুল মিসরা ইনশাআল্লাহ আমিনিন বলে কোরআনের আয়াত দিয়ে উত্তর দিয়ে বলতেছেন, আমি নিরাপদে শহরে ঢুকতে চাই, শহরে ঢুকতে চাই। আব্দুল্লাহ ইবনুল মুবারক নিজে উট থেকে নামলেন, নাইমা উটের রশিটা ধরলেন, ধইরা ওই মহিলার সামনে উটটা নিয়া বসাইলেন, বসায় বললেন, আমিও শহরে যাব, আপনি এই উটটায় উঠে যান। উনি উটটায় উঠবে, ওঠার সময় একটা কোরআনের আয়াত পড়ছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু আবসারহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। এরপরে আসছে ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আয়াত দিয়া পড়া এটার অর্থ হলো, তুমি তোমার চেহারাকে নতগামী করো, তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। বুঝাইতে চাইলেন, আমি এখন উঠে উঠবো, আমার কাপড়টা নাড়াচাড়া করতে পারে, আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যেতে পারে, তুমি তোমার চেহারাকে নতগামী করে ফেলো, আমি উঠে বসার পরে তুমি উট চালায়ো। বসলেন, এরকম উট দাঁড়াইলো, মহিলা তার জন্য দোয়া করেন। আমরা তো দোয়া করি না, কেউ কিছু দিলে দোয়া করি না। আজকে একটা দোয়া শিখাই দিই আপনাকে, যে কেউ যা কিছু দেখ, এক বোতল পানি দিছে আপনাকে, পানি, এই পানিটা আপনার হাতে নিয়ে তার জন্য দোয়া করে দিবেন, জাযাকাল্লাহ। কি বলবেন বলেন দেখে? একটা দোয়া আজকে শিখেন, জাযাকাল্লাহ বলেন, জাযাকাল্লাহ। আপনাকে যে কাউ থ্যাংক ইউ, ভেরি গুড, আরো অনেক কিছু আমাদের সমাজে আছে। আজকের থেকে আমাকে যে কেউ যে কোনোভাবে যে কোনো ধরনের
কোনো উপকার করলে আমি ডান হাতে এটা নিব, নিয়ে তার জন্য দোয়া করে দেব, জাযাকাল্লাহ। কি বলবো বলেন? আরবিতে বলতে পারি না, বাংলায় বলে দিব। কি বলে দিব? আপনি যে জিনিসটা দিয়েছেন এর বদলা আমার পক্ষে দেওয়া সম্ভব না, আল্লাহ তাআলা তার শান মোতাবেক আপনাকে বদলা দান করুক। আল্লাহ তার শান মোতাবেক আপনাকে বদলা দান করুক, জাযাকাল্লাহ। মহিলা বললেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তুমি তো বড় পরোপকারী মানুষ, আর আল্লাহ তো পরোপকারীরে বেশি পছন্দ করেন, বেশি পছন্দ করেন। হাঁটতেছেন তো আব্দুল্লাহ ইবনুল মুবারক তো বড় মুহাদ্দিস ছিলেন, উনি আরবি কিছু কবিতা পড়তেছে, হাঁটতেছে উটের রশি ধরে আর কবিতা পড়তেছে। তো কবিতার আওয়াজটা ওই মহিলার কানে গেছে, যাওয়ার পরে বলতেছে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। এই সামনের রশি ধরনেওয়ালা মানুষ, তুমি যে কবিতা পড়তেছো এর দ্বারা কোনো লাভ নাই। আমি একটা উপদেশ দিই তোমারে, কোরআনের যেখান থেকে তোমার ভালো লাগে, যেখান থেকে তোমার সহজ মনে হয়, ওখান থেকে তুমি পড়তে থাকো। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। এটা শুনে আব্দুল্লাহ ইবনুল মুবারক আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য হয়ে বলতেছেন, এই মহিলা প্রত্যেকটা কথা কোরআন থেকে বলতেছেন। জিজ্ঞেস করে দেখি তার বিষয়ে। বলে যে, মা আপনার কিছু কথা বলেন দেখি, আপনার পরিবার সম্পর্কে কিছু কথা বলেন, আপনার পরিচয় সম্পর্কে কিছু কথা বলেন। উনি কোরআনের আয়াত থেকে সূরা মায়েদার 101 নম্বর বলেন, লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। সামনের পথে যিনি আমাকে পথ দেখায় নিতেছো, তাকে বলতেছি তুমি আমাকে এমন কোনো বিষয় জিজ্ঞেস করো না যে বিষয়টার উত্তর শুনলে তোমার কাছে খারাপ লাগবে। এটা এই ভাষায় না বলে কোরআনের ভাষায় বলে দিলেন, লা তাসআলু আন আশিয়া, এমন কোনো বিষয় আমাকে জিজ্ঞেস করো না যে বিষয়টা শুনলে তোমার খারাপ লাগবে। চুপ হয়ে গেলেন, আগ্রহ আরো বেড়ে গেল। জিজ্ঞেস করলেন, এই শহরে যাবেন, আপনার সাথে কোনো মানুষ ছিল? কোথায় গিয়ে উঠবেন আপনি? বলতেছেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। ছেলে মেয়ের কাছে যাবে কথা না বলা কোরআনের একটা আয়াত পড়ে দিছে, সূরা কাহফের 46 নম্বর আয়াত, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই কথা বলে নাই আমি আমার ছেলেরা আছে সামনে, এদের কাছে যাব। বলতেছেন দুনিয়ার মধ্যে আল্লাহ মাল ও সম্পদ দেয়, এগুলি দুনিয়ার সৌন্দর্য এবং পরীক্ষা। এটা দিয়ে বুঝাইলেন যে আমার ছেলেরা আসছে, এদের কাছে আমি যাইতে চাই। আব্দুল্লাহ ইবনুল মুবারক শহরের ভিতরে ঢুকলেন, ঢুইকা কাফেলাগুলি খোঁজা শুরু করলেন, আর এই মহিলাকে জিজ্ঞেস করলেন, আপনার সন্তানদের নাম আসেনি? কি নাম? তো কোরআনের আয়াত পড়ে উত্তর দিয়েছেন, ইব্রাহিমা ওয়া ইসমাঈল ওয়া ইসহাক। কোরআন থেকে বললেন যে আমার এক সন্তানের নাম ইব্রাহিম, আরেক সন্তানের নাম ইসমাঈল, আরেক সন্তানের নাম ইসহাক। উনি বুঝে গেলেন যে এটা তাদের সন্তানের নাম। উনি জুড়ে জুড়ে ডাকতে লাগলেন যে এই নামে কোনো কাফেলার কোনো মানুষ আছে কিনা। একসাথে সুন্দর 3টা টকবকে যুবক বের হয়ে আসলেন, বললেন যে আমাদের নাম এটা। বলে যে দেখো, উটের উপর একজন মুরব্বী দাঁড়ায় আছেন, ওনাকে তোমরা চিনো কিনা? ছেলে তো মাকে চিনতে অসুবিধা হয় না, দূর থেকে চিনে ফেললেন। অশ্রু সজলে এরকম আব্দুল্লাহ ইবনুল মুবারককে বলতে লাগলেন, আমাদের মা আমরা হারায় ফেলছি। একসাথে বসলেন, মা ছেলেদেরকে বলতেছেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বি। মেহমান আসছে, কথা পরে বলো, আগে তো কিছু খাবার দাও। এই কথাটা এইভাবে না বলে আল্লাহর কোরআন থেকে বলেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বি। আমরা যে মানুষকে খানা খাওয়াই, মানুষকে পানি পান করাই, এটা আল্লাহর মহব্বতে করাই। একজন মেহমান আসছে, তোমরা বসে রয়েছো, এরকম কিছু খানা পিনা দাও। তো ছেলেরা খানা আনতে গেছে, আব্দুল্লাহ ইবনুল মুবারক তাড়াহুড়া করে বলতেছেন আমি চলে যাব। ইনি আরেকটা আয়াত বললেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, যে আমরা যে খানা খাওয়াই এটা আল্লাহর জন্য খাওয়াই। এটা বলার পরে আব্দুল্লাহ ইবনুল মুবারক চুপ করে বসে গেলেন। এতগুলি কথা শুনলেন। ছেলেরা আসলেন, আসার পরে জিজ্ঞেস করলেন, এই লম্বা একটা সময় হজের হাজিদেরকে সাধারণত হারায়
মিনা, মুজদালিফা, আরাফাতে। এখান থেকে এ পর্যন্ত আসলাম, তোমার মা যতগুলি কথা বলছে সবগুলি কথা কোরআন থেকে বলছে, আমার কথাগুলির উত্তর কোরআন থেকে দিছে। দুনিয়ার কেউ না বুঝলো ওনার প্রত্যেকটা কথার সমাধান কি, প্রশ্নের জবাব কি আমি বুঝছি, তোমার মা সম্পর্কে একটু কথা বলো। তখন ছেলেরা বলল, আমার মা একজন কোরআনের হাফেজা, হাদিসের আলেমা, আল্লাহ তাআলাকে এই পরিমাণ ভয় করে। যেদিন তিনি আমাদের একটা তালিমে ছিলেন, তালিমের মধ্যে ঘরে আলোচনা হইতেছিল, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মুখ থেকে যে কথাটা বের হয় এই কথাটা লিখে রাখেন আল্লাহর ফেরেশতা। কে লিখে রাখেন? আল্লাহর ফেরেশতা। ওই দিন থেকে আমার মা আর কোনো স্বাভাবিক ভাষায় কথা বলে না, কোরআনের আয়াত দিয়ে কথা বলে। সুবহানাল্লাহ। আজকে 20 থেকে 30 বছর যাবত উনি স্বাভাবিক ভাষায় কথা বলে না। আমরা আমাদের মায়ের ভাষা বুঝে ফেলছি, আমরা যে কোনো কথা বললে আমাদের মা কোরআনের আয়াত থেকে উত্তর দেয়। এরকম মা কি এই মহল্লায় পাওয়া যাইব?